আসসালামু আলাইকুম। রান্নার শুভ্রতা চ্যানেল থেকে সবাইকে ধন্যবাদ। আজ আমি খুব সহজ পদ্ধতিতে হাজির তেহেরি রান্না করে দেখাবো। আমি প্রথমেই সরিষার তেল নিয়েছি, 1.5 কেজি গরুর গোশত নিয়েছি, ভাজা জিরার গুঁড়া নিয়েছি 2 টেবিল চামচ, বাটা মশলা নিয়েছি 2 টেবিল চামচ আদা বাটা এবং 2 টেবিল চামচ রসুন বাটা এবং কিছু আস্ত গরম মশলা নিয়েছি, তেজপাতা, দারচিনি ও কিছু জয়ত্রী। আর নিয়েছি সামান্য পরিমাণে পাঁচফোড়ন। এবার কড়াইতে আমি সরষের তেল দিয়ে আমার 1 কাপ যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি সেটা ভালোভাবে ভাজবো। আমার একটু তেল কম হয়ে গিয়েছে, আমি আবার কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম। এরপরে কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এমনভাবে ভাজতে হবে যেন ভাজাটা পুড়ে না যায়। হালকা বাদামি রং ধারণ করলে আমি এর মধ্যে বাটা মশলাগুলো দিয়ে দিব। বাটা মশলার মধ্যে আমি দিয়ে দিব যে আস্ত গরম মশলা রেখেছি সেই আস্ত গরম মশলাগুলো। গরম মশলা দিয়ে আরও কিছুক্ষণ অনবরত নাড়তে হবে যেন মশলাটা পুড়ে না যায়। আপনাদের এখানে একটা জিনিস খেয়াল করেছেন যে আমার তেলে অনেক ফেনা চলে এসেছে। এটা সরিষার তেলটা এরকমই হয়, এটা যখন আগুনে পড়ে তখন ফেনা ওঠে। এটা ভয়ের কিছু নাই, এটা সরিষার তেলের একটা বিশেষ গুণ। এরপরে আমি যে 1.5 কেজি গরুর গোশত ছোটো ছোটো পিস করে রেখেছি সেটা আমি দিয়ে দেব। তবে আপনারা হাজির তেহেরিটি রান্না করার সবসময় খাসির গোশত দিয়েই চেষ্টা করবেন, যেহেতু আমার বাসায় গরুর গোশত থেকে সবাই পছন্দ করে, খাসিটা অনেকে খায় না, এই জন্য আমি গরুর গোশত থেকে হাজির তেহেরি রান্না করেছি। আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 2 চা চামচ লবণ। এরপরে আমি দিয়ে দিয়েছি 2 চা চামচ ঝালের গুঁড়া। ঝালের গুঁড়াটা দেওয়ার পরে অবশ্যই আপনার পরিমাণ মতো আপনি ঝালের গুঁড়া দিবেন। যদি বাসায় ঝালের গুঁড়া পছন্দ বেশি করে তাহলে ঝালটা একটু বেশি দিবেন। আর এরপরে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে হলুদ। এই হলুদটা কিন্তু রান্নার হলুদের মতো যাবে না, এটা খুবই সামান্য, জাস্ট একটু কালার আসার জন্য। এরপরে আমি দিয়ে দিয়েছি গরম মশলা, যে গুঁড়ো করে রেখেছিলাম সেই গরম মশলাটা। এই গরম মশলাটা সাধারণত আমরা সমস্ত রান্নাতে যে গরম মশলা ইউজ করি সেই গরম মশলা গুঁড়াটা দিয়েছি 2 চা চামচ। এরপরে ভাজা জিরার গুঁড়া দিয়েছি 2 চা চামচ। ভাজা জিরাটা হালকা একটু তাওয়াতে টেলে তারপরে আমি এটা ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। আমি এটা সবসময় সংরক্ষণ করে রাখি। এরপরে ভালোভাবে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে দিয়ে ঢেকে কিছুক্ষণ রাখতে হবে। ঝোলে পানি আসলে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এমনভাবে কষাতে হবে যেন গোশের তেলটা উঠে আসে। এবার গোশের তেলটা যখন উপরে উঠে আসবে তখন আপনারা এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিবেন। পানি দেওয়ার পরে আমি এটি প্রেসার কুকারে 4 সিটি দেওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি। কারণ যদি চুলায়, সসপ্যানে বা কোনো কিছুতে, হাঁড়িতে রান্না করেন অনেক সময় লাগবে। আমি অবশ্যই বলেছি ঝটপট রান্না করব, এজন্য আমি প্রেসার কুকারে 4 থেকে 5 সিটি দিয়ে নিয়েছি। ধীরে ধীরে সিটি দিলে গোশতটা বেশ নরম হয়। এরপর আমি যে রাইস কুকারে রান্না করব সেই রাইস কুকারে আমার রান্না গোশ এবং গোশের পানি দিয়ে দিয়েছি। সাথে আমি 1 কেজি পরিমাণে চাল নিয়েছি এবং 12 কাপ থেকে 13 কাপ আমি পানি দিয়েছি। যদি আপনার চালটি পুরানো চাল হয় তাহলে আর একটু পানি বাড়িয়ে দেবেন, আর নতুন চাল হলে এই পরিমাণ পানি দিলেই হবে। এরপরে আমার যখন কিছুক্ষণ রান্নার পরে আমি এর মধ্যে বেরেস্তা দিয়ে দিয়েছি এবং 7-8টি কাঁচা ঝাল দিয়ে দিয়েছি। এটা দেওয়ার পরে কিছুক্ষণ রান্নার পরে আপনার ভাতটি আস্তে আস্তে বলক চলে আসবে এবং চালটি ভাতের আকার ধারণ করবে। পানিটা যখন টেনে আসবে তখন আপনারা অবশ্যই চেষ্টা করবেন একটি তাওয়ার উপরে হাঁড়িটি দেওয়ার। আমি এর মধ্যে আরও সামান্য পরিমাণে টেস্টিং সল্ট দিয়েছি 1 চা চামচ পরিমাণে এবং 3 টেবিল চামচ গোলাপ জল দিয়েছি। টেস্টিং সল্টটা আপনাদের ইচ্ছা হলে দিবেন, না হয় দিবেন না। এরপরে যখন ভাতটি প্রায় হয়ে আসছে, পানি সামান্য পরিমাণে আছে, জাস্ট আমি দমে দেওয়ার জন্য গ্যাসের চুলার উপরে আমি একটি তাওয়া দিয়েছি। তাওয়াটা প্রচুর পরিমাণে গরম হয়ে গিয়েছে। আমি তাওয়ার উপরে হাঁড়িটি বসিয়ে দিয়েছি এবং কিছুক্ষণ পরে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে।
আমি সার্ভিং ডিশে ঢেলে আপনাদেরকে দেখাবো আমি এটা পরিবেশন করছি। এবং আমরা বাসায় এটা রোজার দিনে ইফতারিতে সবাই মিলে খেয়েছি, অনেক মজা হয়েছে। আপনারা বাসায় এটা ট্রাই করবেন এবং আমাদের সবার জন্য আপনারা দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করব এবং আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, সবসময় আমার রান্নাগুলো দেখবেন, আমাকে কমেন্টস করবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।